আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা যে বেসিক ইংলিশ গ্রামারটা করাচ্ছি আজকে ইউজ অফ আর্টিকেলস আর ক্যাপিটাল লেটার এটার উপরে ক্লাসটা করছি। আজকে আমাদের নবম দিন হবে, ডে 9। এর আগে 8খানা ক্লাস হয়ে গেছে। প্রথমে আর্টিকেল। আর্টিকেল আর্টিকেল ইংরেজি বর্ণমালাতে এ এন and the are called articles. এগুলোকে আর্টিকেলস বলা হয়। তো each article represents represent an adjective যখন বাক্যে ব্যবহার হবে প্রত্যেকটা আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। এই যে আর্টিকেলের কথা বলছি, আর্টিকেলস আর ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। আর্টিকেলস আর ডিভাইডেড ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি শ্রেণী? একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, indefinite, DEFINIT, indefinite articles, আরেকটা হচ্ছে definite article, definite article, indefinite articles আর definite article। indefinite article কোনগুলো? a and are called indefinite article। indefinite articles কেন indefinite article বলা হয়? because because they do not indicate any definite definite person or object, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। and are called indefinite articles, এরা অনির্দিষ্ট আর্টিকেল, because they do not indicate, তারা সূচিত করে না, any definite person or thing, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। আর the is called definite article। the এটাকে কি বলা হয়? the is called definite article, definite definite article কেন? because because it indicate a definite definite person or things, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য দি আর্টিকেলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটুকুনা লিখে নাও। হ্যাঁ, আমরা আর্টিকেল যেটা বলছিলাম, দি is called definite article because it indicates, এসব একটা indicates a definite person, কোন নির্দিষ্ট ব্যক্তিকে বা বস্তুকে বোঝানোর জন্য দি আর্টিকেলটা ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখব আমরা ইউজ অফ আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার কোথায়, এই কোন আর্টিকেলটা কখন ব্যবহার হয়। মানে জেনারেলি generally a is used before
বিফোর আ ওয়ার্ড, ডাব্লিউ বিফোর আ ওয়ার্ড, আ এর উচ্চারণ হচ্ছে আ। যখন এটা কোনো বাক্যের মধ্যে ব্যবহার হবে তখন এটা উচ্চারণ আ হবে, যেমন আর্টিকেল হিসেবে ব্যবহার হবে। যখন এই এটা বাক্যের মধ্যে আর্টিকেল হিসেবে ব্যবহার হবে তখন ওর উচ্চারণ হচ্ছে আ। জেনারেলি এ ইজ ইউজ বিফোর এ ওয়ার্ড beginning with a consonant দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হবে তাদের আগে এ বসবে, এটাই নিয়ম। যেমন এ বয়, এ ক্যাট, এ ম্যান, এ সান একটি সূর্য, এ বুক। Generally, A is used before a word beginning with a consonant. আর কোথাও কি হয় না? হ্যাঁ হয়। এটা 1 নম্বর নিয়ম হলো। 2 নম্বর নিয়ম হয়েছে A is used before a word beginning with beginning with vowels, beginning with vowels and vowel sound is u। যদি ভাওয়েলের সাউন্ডটা ইউ হয়, ভাওয়েল কিন্তু তার সাউন্ডটা কি হবে ইউ, তখন কি হবে ওই ওয়ার্ডটার আগে এ বসবে। যেমন অ্যান ইউরোপিয়ান, ইউরোপিয়ান ইউ উচ্চারণ হচ্ছে ই ইউ আর ও পি আই এ এন, এ ইউরোপিয়ান। এ ইউনিভার্সিটি, ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই, এ ইউনিভার্সিটি। এ ইউজফুল থিং মানে প্রয়োজনীয় বস্তু, এ ইউজফুল থিং। এ ইউনিফর্ম, এ ইউনিট, এ ইউনিফর্ম মানে স্কুলের যে পোশাকগুলো আর কি, স্কুল ড্রেস, ইউনিফর্ম। যেরকম বিভিন্ন অফিসে মানে বিভিন্ন ফ্যাক্টরিতে এক রকমের ইউনিফর্ম থাকে। তারপরে এ ইউনিট। দেখো এই ইউর উচ্চারণ হলো কি হচ্ছে, এটা ইউটা তো আসলে ভাওয়েলের আগে অ্যান বসবে, কিন্তু এখানে এই ইউর উচ্চারণ যেহেতু ইউ হচ্ছে ওয়াই ও ইউ, এই জন্য এখানে কি হবে এ বসবে, অ্যান বসবে না। আরেকটা নিয়ম আছে, এ ওয়ার্ডের আগে এ বসে আরেকটা 3 নম্বর কি A is used before a word, before a word beginning beginning with o, sound is o। ও এর সাউন্ডটা যদি ও হয়, ও এর সাউন্ড ও হলে এ বসবে। যেমন এ 1 রুপি নোট, 1 টাকার মুদ্রা, এ 1 রুপি নোট।
এর আরো ব্যবহার আছে, আমরা পরে যাচ্ছি। এবার অ্যান কে দেখি, অ্যান কোথায় কোথায় ব্যবহার হয়। এবার হচ্ছে কি ইউজ অফ অ্যান, অ্যান এর ব্যবহার। অ্যান জেনারেলি আর্টিকেল ARTICLE, article "an" is used. Article "an" is used before a word, beginning with vowel. ভাওয়েল বলতে আমাদের কার কার কথা মনে পড়বে? ভাওয়েল বলতে এ, ই, আই, ও, ইউ, এরকম লেটারগুলো যে সমস্ত শব্দের আগে থাকবে সেখানে অ্যান ব্যবহার হবে। যেমন অ্যান আই, একটি চোখ। অ্যান এগ, একটি ডিম। অ্যান এলিফ্যান্ট, ELEPHANT, একটি হাতি। অ্যান এলিফ্যান্ট। অ্যান অক্স, একটি ষাঁড়। অ্যান অক্স। অ্যান আমব্রেলা, UMBRE, অ্যান আমব্রেলা, ডবল এল, অ্যান আমব্রেলা মানে একটি ছাতা। অ্যান আল্টিমেটাম, আল্টিমেটাম, MATUM। এই আল্টিমেটাম কথাটা মানে কি? চরমপত্র মানে চূড়ান্ত সতর্কতা আর কি। আল্টিমেটাম শেষ সাবধান করে দেওয়া, এরকম অ্যান আল্টিমেটাম। অ্যান ইডিয়ট, IDIOT, অ্যান ইডিয়ট। এখানে কি হলো? এখানে অ্যান ব্যবহার হলো। আর অ্যান কখন ব্যবহার হবে? অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ। আরেকটা জায়গায় অ্যান ব্যবহার হবে 2 নম্বর, এটা তো 1 নম্বর বললাম। 2 নম্বর কি? অ্যান ইজ ইউজড before a consonant, before a consonant with vowel sound, যদি ভাওয়েল সাউন্ড থাকে সেই কনসোনেন্টের আগে অ্যান বসবে। যেমন অ্যান আওয়ার, HOUR, অ্যান আওয়ার। এইটা তো কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? এর উচ্চারণ হচ্ছে, মানে ভাওয়েল উচ্চারণ হচ্ছে অ্যান আওয়ার। অ্যান অনেস্ট, HONEST, অ্যান অনেস্ট ম্যান, সৎ লোক। অ্যান MA, এর উচ্চারণ হচ্ছে না, এম এর উচ্চারণ কি হচ্ছে? এ, অ্যান MA। এখানে তোমার গিয়ে অ্যান ব্যবহার হলো। এছাড়া কি হবে? আদার ইউজ অফ ANN, আর অন্যান্য জায়গা তো ARN ব্যবহার হয়, সেটা আমরা দেখব। এটুকু বুঝেছি। অ্যানাদার ইউজ অফ ANN, অ্যানাদার ইউজ ANOTHER, অ্যানাদার ইউজ অফ A and N, A এবং N এর অন্যান্য ব্যবহার। এরকম টু ইন্ডিকেট এ ক্লাস, টু ইন্ডিকেট এ ক্লাস, কোন একটা শ্রেণীকে বোঝানোর জন্য।
টু ইন্ডিকেট এ ক্লাস, কোন একটা শ্রেণীকে বোঝাতে কি হয় ARN ব্যবহার হয়। যেমন এ সান should obey, SHOULD, a son should obey his parents, PARENTS, a son, son মানে একটি পুত্র, পুত্র সমস্ত পুত্রদের বোঝাচ্ছে এখানে, একটা ক্লাস, বাড়ির ছেলের কথা বলছে। a son should obey, OBEY, a son should obey his parents, এটা এরকম লিখলাম। a son should, SHOULD, should obey his parents, PARENTS. A students, 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 a student should respect, RESPECT, respect his teacher, তাই না? একজন ছাত্রকে তার শিক্ষককে সম্মান করা উচিত। এখানে স্টুডেন্ট মানে কোন একটা সূত্র, সমস্ত ছাত্র সমাজটাকে বলছে, ওটা যে ওই যে টু ইন্ডিকেট এ ক্লাস। তারপরে কি an ant, ANT, ant মানে কি পিঁপড়ে, an ant is an industrious, INDUS, TRIOUS, an ant is an industrious creature, CREA, creature, create, CREATURE, creature. An ant is an industrious creature. শিল্প সৃষ্টি করে, যে পিঁপড়ে গুলো কি করে মাটির তলা থেকে মাটি খুঁড়ে খুঁড়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারে, মাটির ভিতরটাকে আলগা করে দেয়, নির্মাণ করে, পিঁপড়ে বড় বড় স্তূপ তৈরি করে ফেলতে পারে। an ant is an industrious creature, তাহলে এই যে এখানে an ব্যবহার হলো না, এখানে ব্যবহার হলো an ant, আর এখানে ব্যবহার হলো, তাহলে আদার ইউজ অফ an আরো আছে। a is used, হয়ে গেছে, লেখা হয়ে গেছে। দু নম্বর, a is used in the sense, SENSE, a is used in the sense of a certainty, CERTAINTY, certainty কোন একটা নিশ্চয়তা বোঝাতে। in the sense of a certain লিখলেই হবে। a is used in the sense of a certain, কোন একটা নির্দিষ্ট করতে আর কি, কোন একটা নির্দিষ্ট, যেমন Mr. Bose came to see me, একজন মিস্টার বোস আমায় দেখতে এসেছিল, মানে কোন একজন অফিসের ব্যক্তি আর কি, মিস্টার বোস একজন ব্যক্তি, সেই নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বলতে চাইছে। মিস্টার বোস কেম টু সি মি। এছাড়া কি a and ant are used to make phrase, PHRASE, phrase তৈরি করতে গিয়ে a আর n লাগে, phrase। যেমন in a our our community
COMMUNITY, our community, আমাদের সমাজ, needs প্রয়োজন, NWDL, our community needs to take interest, INTEREST, to take a interest in helping, helping homeless people, TUPLE, homeless people, to take an interest, এই যে to take an interest, এটা একটা ফ্রেজ, PHRASE, এটা একটা ফ্রেজ। টু আওয়ার কমিউনিটি, আমাদের এই সমাজের, আমাদের যে সমাজ যেটা রয়েছে, নিডস প্রয়োজন কি, টু টেক অ্যান ইন্টারেস্ট মানে আগ্রহ দেখানো, এখানে টু টেক অ্যান ইন্টারেস্ট মানে আগ্রহ দেখানো, কি জন্য, টু টেক অ্যান ইন্টারেস্ট ইন হেল্পিং হোমলেস পিপল, যে সমস্ত মানুষগুলো বাড়িঘর নেই তাদের প্রতি আগ্রহ দেখানো উচিত, তাদের অভাব সাহায্য করা উচিত, টু টেক অ্যান ইন্টারেস্ট। তারপরে ধর in a temper, in a কি তিন হবে, হ্যাঁ যে দুই বার তিন হবে, এটা হ্যাঁ ওটা কিছু অসুবিধা নেই। তাহলে in a temper, TEMPER, in a temper, রাগে, এই যে in a temper এটা একটা ফ্রেজ, PHRASE, in a phrase মানে এর যে এটা তোমার কি in a temper মানে রাগে আর কি, রাগে, এটা দিয়ে একটা সেন্টেন্স করা যায় রাগে, যেমন he stamped, slammed, he SLAMMED, slammed the door, DOOR, he slammed, দরজাটা কড়া নাড়লো, কড়া নাড়লে পরে ভিতর থেকে কেউ সাড়া দিল না মনে করো, he slammed the door and left, left চলে গিয়েছিল, in a temper, TEM রাগ করে চলে গেল, বকাবকি দিয়ে চলে গেল আর কি, he slammed the door, সে দরজাটা কড়া নাড়লো, and left চলে গেল মানে দরজা যদি কেউ সারা না দেয় রেখে চলে যাবে তো, in a temper, এই যে in a temper এটা একটা ফ্রেজ, in a temper ফ্রেজ, আমরা ক্লজ আর ফ্রেজ নিয়ে একটা ভিডিও এর আগের দিন করেছি, দেখে নেবে, ওখানে বিস্তারিত বলা আছে। এছাড়াও কি আছে তোমার এয়ার এন ব্যবহার করা অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে, সেদিকে দেখো, ইউজ অফ এ এন এন, যেমন ধরো তোমার আমরা বলে থাকি দেয়ার ইজ এ লিটল, দেয়ার is a little, LITTLE, little water in the glass, গ্লাসের মধ্যে অল্প জল আছে, এই যে এ লিটল ওয়াটার, এটা ব্যবহার হলো, there is a little water in the glass, if there is a few, there is a few apples on the table, টেবিলের মধ্যে অল্প কিছু আপেল আছে, এ ফিউ মানে অল্প সংখ্যক, খুব বেশি নেই, কি হলো, দেয়ার লিখতে হবে, there is a few apples on the table,
তারপরে ধরো তোমার আরেকটা ইউজ অফ মানে ভেরি ইম্পর্টেন্ট একটা ইউজ রয়েছে এ আর এন এর, যেমন রাইস সেলস, আর আই সি, রাইস সেলস রুপিস 65 আ কিলো। যে আ কিলো মানে এখানে এই আটা মানে কি, এখানে এটা পার কিলো আর কি, পার, এই প্রিপজিশনের বদলে বলবে, মানে in place of preposition, a and n is in place of preposition, p r e p o s i t i o n, প্রিপজিশনের বদলেও বসে। যেমন রাইস সেলস, চাল বিক্রি হয় রুপিস 65 এ কিলো। তারপরে যেমন আই গেট রুপিস, আই গেট রুপিস মানে করো 600 এ উইক, আমি সপ্তাহে এক সপ্তাহে কি 600 টাকা পাই, এ উইক। এখানে এখানে এ মানে পার উইক বোঝাচ্ছে, এখানে প্রিপজিশনে কাজ করছে এটা। আই গেট, ও এই আই গেট লিখে ফেলে, এ আই গেট হবে, এ গেট না, আই গেট। যদি এটা হি লিখতাম তাহলে কি হতো, হি গেটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গেটস রুপিস 600 এ আ উইক, সপ্তাহে 600 টাকা পায়। এবার আমরা দেখব ইউজ অফ ডেফিনিট আর্টিকেল, ডি ই এফ আই এন আই টি, ডেফিনিট আর্টিকেল, আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলতে কার কথা মনে পড়বে, টি এইচ ডি, ডি এর কথা মনে পড়বে। এক নম্বর হচ্ছে দি ইজ ইউজড, দি is used before, before, the is used before the name of any river, যে কোনো নদী, any river, comma, gulf, sea, ocean, planet, ঠিক আছে। দি is used, দি ব্যবহার হবে before the name of any river, gulf, sea, ocean, planet, etc. ইত্যাদি। যেমন উদাহরণ দেই, দি গঙ্গা, the Ganges, Ganges, Ganges is the তোমার কি sacred river of Hindus, HINDUS, Hindus। এখানে এইচটা বড় হাতের লিখতে হবে, কেন, এটা আমরা ক্যাপিটাল লেটার যখন পড়াবো একটু পরে তখন দেখতে পাবে। এখানে কিভাবে এই দি ব্যবহার হলো, দি গঙ্গা, এই যে দি, এখানে দি ব্যবহার হলো, দি গঙ্গা ইজ দ্য সেক্রেড রিভার অফ হিন্দু। তারপরে দি গালফ অফ মেক্সিকো, দি গালফ, খাড়িয়া, দি গালফ অফ মেক্সিকো, MEXICO, এটা আমেরিকার ওখানে আছে। The Gulf of Mexico is the largest, largest gulf in the world, পৃথিবীর মধ্যে যতগুলো খাড়ি আছে তার মধ্যে এই গালফ অফ মেক্সিকো সবচেয়ে, গালফের আগে দি হলো।
মার্কারি আমাদের পৃথিবীর কাছে তো, দি মার্কারি MERCURY মার্কারি ইজ দি নিয়ারেস্ট NEAREST নিয়ারেস্ট প্ল্যানেট of Earth 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 এই পৃথিবীর থেকে এই মার্কারি মানে বুধ গ্রহটা কাছে, যে মার্কারির আগে মার্কারি এটা প্ল্যানেট, এই প্ল্যানেটের আগে কি বসলো দি বসলো, হ্যাঁ হ্যাঁ প্ল্যানেট অফ দি আর্থ, হ্যাঁ হবে অফ দি আর্থ। আচ্ছা এরপরে দেখি লেখা হয়েছে নিউজ পেপারের আগেও দিয়ে বসবে নিউজ পেপার, যেমন দি স্টেটসম্যান STATESMAN ইংরেজি কাগজ যে বেরোয় আনন্দবাজার বাংলায়, আর ইংরেজিতে স্টেটসম্যান। আর দি স্টেটসম্যান established was established ESTABLISHED. The statesman was established in 1875 by তোমার by Robert Knight, Robert ROBERT, Robert Knight KNIGHT, Knight in Kolkata, KOLKATA, কলকাতায়। কলকাতাতে এই যে দি স্টেটসম্যান পত্রিকাটা কি হয়েছিল, স্থাপিত হয়েছিল 1975 সালে, 1875 সালে, 1875 যে স্টেটসম্যান একটা পত্রিকাটাকে দিয়ে বসবে। আচ্ছা তারপরে কি 2 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম হচ্ছে দি ইজ ইউজড বিফোর এ সিঙ্গুলার কমন নাউন, দি ইজ ইউজড before a singular common noun, SINGULAR, singular common noun, COMMON, common noun, singular common noun এর আগে দি বসবে, দি is used before a singular common noun। যেমন ধরো the cow gives us milk, MILK, এখানে কি the cow কমন নাউন, এখানে সিঙ্গুলার, কাউ বলতে সমস্ত গরু মানে স্ত্রী গরুগুলাকে বোঝাচ্ছে। the cow gives us milk, the cow eat grass, গরু ঘাস খায়, the dog is a faithful, the dog is a faithful, FAITH, faithful animal, 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 বিশ্বস্ত প্রাণী, কুকুর বিশ্বস্ত প্রাণী। তাহলে এই ডগ কি সমস্ত কুকুরদের বোঝাচ্ছে, এটা সমস্ত কুকুরের পরিবারকে একটা বোঝানো হচ্ছে, সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের আগে কি বসবে, দি বসবে, হয়েছে। তিন নম্বর, দি ইজ ইউজ to point the, but the is used to point, point a particular, PARTI
CULR, particular person or object, কোন একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো নির্দিষ্ট করতে কি বলা এই দি ব্যবহার হবে। হি ইজ গোয়িং টু দি মার্কেট, সে বাজারটার দিকে যাচ্ছে, যে দি মার্কেট, মার্কেটের আগে একটা নির্দিষ্ট বাজারের কথা বলা হচ্ছে এখানে। তারপরে come into the room, ঘরটার ভিতরের দিকে আসো, come into the room। The man is coming to us, লোকটা আমাদের দিকে আসছে, যে the man, মানুষের আগে বসে গেল। The is used to form, is used to form superlative degree, super, SUPER LATIV, superlative degree। সুপারলেটিভ ডিগ্রি গঠন করার জন্য কি করা হবে? দি ব্যবহার হবে। যেমন ধরো সুলতান, SULTAN, সুলতান কোসেন, KOSEN, সুলতান কোসেন from Turkey, TURKEY, তার তুর্কি, যেটা বাংলায় তুর্কি বলা হয়, সুলতান কোসেন from Turkey is the tallest, tallest living, LIVING, tallest living man in the world, এই সুলতান কোসেন যে ব্যক্তিটা আছে বর্তমানে জীবিত সবচেয়ে উঁচু লম্বা ব্যক্তি। হাইট কত? হাইট হচ্ছে HEIGST 8 ফুট, 8 ফুট হাইট আছে। হচ্ছে এবার আমরা দেখব ইউজ অফ ক্যাপিটাল লেটার। এবার দেখলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? আর্টিকেলের ব্যবহার দেখলাম, কোথায় কোন আর্টিকেল ব্যবহার করা হয় সেগুলো। এবার আমরা দেখব ইউজ অফ ক্যাপিটাল লেটার। ইউজ অফ ক্যাপিটাল লেটার, CAPITAL, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারের ব্যবহার। 1 নম্বর হচ্ছে ফার্স্ট লেটার বা ফার্স্ট লেটার অফ any sentence is a capital letter, capital letter। যে কোনো বাক্যেরই যে প্রথম যে লেটারটা হবে
সেটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। 2 নম্বর, তোমার capital letter is used, capital letter is used before 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 a common before a proper noun, proper noun এর আগে কি বলবে? ক্যাপিটাল লেটার বসবে। যেমন নেম অফ এনি প্লেস, যে কোনো স্থানে, নেম অফ এনি প্লেস, যে কোনো স্থানের নামের আগে। যেমন আমি বললাম কি শ্রীরামপুর, SHRI, শ্রীরামপুর। এখানে এসটা বড় হাতের অক্ষর লিখতে হবে। লিখলাম কলকাতা, KOLKATA, কলকাতা। আমি লিখতে চাইলাম দিল্লি, তাহলে DELHI, এই ডিটা বড় হাতের। আমি লিখতে চাইলাম লন্ডন, LONDON, লন্ডন। প্যারিস, PARIS, প্যারিস। আমেরিকা, AMERICA, আমেরিকা। ইন্ডিয়া। তাহলে এটা হলো। আবার কোন নেম অফ এনি পারসন, নেম অফ এনি নেম অফ এনি প্লেস, এনি পারসন, যে কোনো ব্যক্তির নামের আগে কি বলবে? ক্যাপিটাল লেটারটা হবে। যেমন কোন একটা নাম বলছি, যেমন কমল, KAMAL, কমল। দীপ, DEEP, দীপ। হ্যাঁ, তারপরে যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, NARENDRA, নরেন্দ্র মোদী, MODI, নরেন্দ্র মোদী। নামের আগে জি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে একটা মেয়ের নাম লিখছি রুমা, রীতা। এগুলো সব প্রপার নাউন হলে পরে না, প্রপার নাউন কি কোনো একটা জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম, তার আগে ক্যাপিটাল লেটার দিয়ে হবে। আর কি কোন একটা বাক্যের শুরু অক্ষরটাই ক্যাপিটাল লেটার হবে। কোন বাক্যের শুরু ক্যাপিটাল লেটার। 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়ম হচ্ছে তোমার ডেট অ্যান্ড টাইম, ডেট এবং টাইম, সেক্ষেত্রেও কি হবে? ক্যাপিটাল লেটার হবে। যেমন আমি যদি বলি তোমার মন্ডে, MONDAY, মন্ডে। টুইসডে, TUESDAY, টুইসডে। জানুয়ারি, JANUARY, ফেব্রুয়ারি, BRUARY, ফেব্রুয়ারি। চার নম্বর হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার ইজ ইউজ বিফোর ল্যাঙ্গুয়েজ, আর ক্যাপিটাল লেটার ইজ ইউজ, ক্যাপিটাল EITA, ক্যাপিটাল লেটার ইজ ইউজড কোথায় ব্যবহার হবে? at the beginning, at কি লিখলাম? ক্যাপিটাল লেটার ইজ ইউজ at the beginning
অফ ল্যাঙ্গুয়েজ, কোন একটা ভাষার আগে, যেমন বাংলা মানে কি বেঙ্গলি বলছি আমরা, বেঙ্গলি একটা ভাষা, তাহলে এখানে বিটা ক্যাপিটাল লেটার হবে। ইংলিশ, ENGLIS, ইংলিশ একটা ভাষা, এখানে এটা ক্যাপিটাল লেটার হবে। তোমার ওই হিন্দি, HINDI, হিন্দি একটা ভাষা, তার আগে ক্যাপিটাল লেটার হলো। আর কি ন্যাশনালিটি, জাতি, জাতীয়তা বোঝাতে, যেমন ইন্ডিয়ানস, INDIANS, ইন্ডিয়ান মানে ভারতীয়, এই ইন্ডিয়ান মানে বোঝানোর জন্য যেমন ব্যবহার হলো। ব্রিটিশ, BRITIS, ব্রিটিশ, ইংরেজদেরকে ব্রিটিশ বলে, তার ওই ব্রিটিশের বিটা ক্যাপিটাল লেটার হলো। 5 নম্বর জিওগ্রাফিক্যাল টার্মস। জিওগ্রাফিক্যাল টার্ম যেগুলো আছে, ক্যাপিটাল লেটার ইজ ইউজড, ক্যাপিটাল লেটার is used before কার আগে, জিওগ্রাফিক্যাল টার্ম, জিওগ্রাফিক্যাল, GRAPHICAL, জিওগ্রাফিক্যাল টার্ম, ভৌগোলিক কোনো বিষয় বোঝানোর ক্ষেত্রে, যেমন সাউথ আমেরিকা, SOUTH, সাউথ আমেরিকা, AMERICA, সাউথ, সাউথের এস বড় হাতের, আমেরিকার এ বড় হাতের হবে। নর্থ আমেরিকা, নর্থ, NORTH, নর্থ আমেরিকা, AMERICA, নর্থ আমেরিকা। তারপরে ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার করবো আমরা? ও 6 নম্বর, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, ন্যারেশন যদি চেঞ্জ তুমি করা দেখো, ওখানে ইনভার্টেড কমার ভেতরের প্রথম লেটারটা কি হয়? ফার্স্ট লেটার, FIR, ফার্স্ট লেটার within the inverted comma, COMMA, ইনভার্টেড কমার ভিতরে যে ফার্স্ট লেটারটা হয়, ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে দেখবো, ইজ আ ক্যাপিটাল লেটার, সেটা একটা ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার। এরকম হি সেড, সে বলেছিল, আমরা পরের দিন পড়াবো, ন্যারেশন পরের দিন পড়াবো। হি সেড আই অ্যাম ইল, আমি অসুস্থ। এই যে আইটা ক্যাপিটাল লেটার। আরেকটা উদাহরণ দিচ্ছি, হি said to me, he said to me, সে আমাকে বলেছিল, he did it, he said to me, he did it, সে আমাকে বলেছিল, সে ওটা করেছিল। এই যে দেখো হিটা এখানে ক্যাপিটাল লেটার আছে। তারপর আরেকটা জায়গায় ক্যাপিটাল লেটার ব্যবহার হবে, কখন? ফার্স্ট লেটার অফ ইচ সেন্টেন্স, ফার্স্ট লেটার অফ ইচ লাইন অফ আ পয়েম, কোন কবিতার প্রথম যে লাইন হবে, কোন কবিতার প্রথম যে লাইন, ফার্স্ট লেটার অফ ইচ লাইন অফ এ পয়েম কি? পোয়েম হবে, ইংলিশ এম হবে। পয়েম ইজ আ ক্যাপিটাল লেটার।
ক্যাপিটাল লেটার। যেমন ধর জ্যাক, JACK, জ্যাক, and Jill, JILL, Jack and Jill went up the hill. Jack and Jill went up the hill. তাই না? তারপরে জ্যাক fall down, জ্যাক fall down, fall down। এই যে এই জ্যাক, প্রত্যেকটা পোয়েমের প্রথম লেটারটা কি হচ্ছে? ক্যাপিটাল লেটার হচ্ছে। আরেক জায়গায় ক্যাপিটাল লেটার হয়, আরেক জায়গায় কি হবে? ক্যাপিটাল লেটার হবে। 8 নম্বর, capital letter is used for abbreviation, সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে ক্যাপিটাল ব্যবহার হবে। Capital letters are used for common abbreviation. Capital letters are used. Capital letters are used for common, COMMON, common abbreviation, ABBRE, abbreviation, BIA, ABBRE দুটো কি হবে? abbreviation ABBRE, abbreviation, BIATREN, abbreviation, common abbreviation, capital letter used for common abbreviation. And first person pronoun, first person pronoun I, first person pronoun I। এখানে ক্যাপিটাল লেটারস আর ইউজ ব্যবহার হবে কখন? ক্যাপিটাল লেটারস হবে। লেটারস আর ইউজ ফর কমন অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্তকরণের কাজে ব্যবহার হবে। সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্তকরণের কাজে এই ক্যাপিটাল ব্যবহার হয়। যেমন এ অটোমেটেড, AUTO, অটোমেটেড, MATED, অটোমেটেড টেলার মেশিন, TALLER, টেলার মেশিন, MECHIN। এই অটোমেটেড টেলার মেশিন, এটা যদি কেউ ATM বলে, এটা দিয়ে বুঝাবে ATM। এই অটোমেটেড টেলার মেশিনের বদলে ATM লেখা হবে। আমার পুরো লেখা দরকার নেই, অটোমেটেড টেলার মেশিন হচ্ছে ATM। তারপরে ধর ব্রিটিশ, BRITIS, ব্রিটিশ। ব্রড, BROAD, ব্রডকাস্টিং, CAS, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, CORPORATION, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এটাকে বলে BBC, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, BBC। মাস্টার, MASTER, মাস্টার অফ সার্জারি, SURGERY, মাস্টার অফ সার্জারি, MS, ওই ডাক্তারদের বলায়, যারা ওই কাটা ছেঁড়া করার এক্সপার্ট, মাস্টার অফ সার্জারি বলে। মাস্টার অফ মেডিসিন, MASTER, মাস্টার অফ মেডিসিন, MEDICINE, MD, ডাক্তারদের ওনাকে MD বলে না, ওরা ওষুধের বিশেষজ্ঞ আর কি।
মাস্টার অফ মেডিসিন। ব্যাচেলর BEA BECH ব্যাচেলর BECHELOR ব্যাচেলর অফ তোমার বিজনেস BUSI and বিজনেস কমিউনিকেশন COMMUNICATION বিজনেস কমিউনিকেশন। এই কথাটাকে পুরো BBC মিলে গেল একদম। বিবিসি এখানেও ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ওটাকেও বিবিসি বলে। আবার ব্যাচেলার অফ বিজনেস কমিউনিকেশন, ওটাকেও বিবিসি বলে। ওটা তোকে অনেক সময় দেখতে হয় সেন্টেন্সের মধ্যে এটা কোথায় ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে ওটাকে ঠিক মতো পড়তে হয়। তাহলে ইউনাইটেড ইউনাইটেড কিংডম KINGDOM ইউনাইটেড কিংডম, এটা সমান কি হবে ইউকে। ইউকে মানে ইউনাইটেড কিংডম।